সকলকে জয় যিশু খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আমরা খ্রিস্টানরা কি কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি? বন্ধুরা, সামনেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো আসছে। আর দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন অনেককেই, বিশেষত আমরা যারা হিন্দু ধর্ম থেকে প্রভু যিশুকে জেনেছি, তাদেরকে বড়দের প্রণাম করতে হয়। খ্রিস্ট বিশ্বাসে আসার পর অনেক বিশ্বাসীরই এইটি প্রশ্ন থাকে যে আমরা কি বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি কি পারি না। আজকের এই ভিডিওতে আমি সেই প্রশ্নেরই উত্তর দেব। আসুন আর বেশি দেরি না করে আমরা ভিডিওটি চালু করি। প্রিয় বন্ধুরা, আমরা কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি কি পারি না তা জানার আগে দুটো বিষয় আমাদের বিশেষ করে জানা খুবই প্রয়োজন। তা হলো, কোনো খ্রিস্ট বিশ্বাসী যখন অন্য কোনো ধর্ম থেকে খ্রিস্ট বিশ্বাসে আসে, সে কি কি আচার অনুষ্ঠান পালন করতে পারবে না। দ্বিতীয়ত, সে যেই সমস্ত আচার অনুষ্ঠান পালন করতে পারবে না, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা কি সেই আচার অনুষ্ঠানের মধ্যে একটি কি না। এই দুটি প্রশ্নের উত্তর খুঁজে পেলেই আমরা জানতে পারবো যে আমরা বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবো কি পারবো না। তাই আসুন আমরা জেনে নিই যে কোনো বিশ্বাসী যখন অন্য কোনো ধর্ম থেকে খ্রিস্ট বিশ্বাসে আসে, সে কি কি জিনিস করতে পারে না। প্রিয় বন্ধু, বাইবেল কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের অন্য ধর্মের ধার্মিক আচার অনুষ্ঠান করতে বারণ করেছে। ধার্মিক অনুষ্ঠান হলো কোনো ধর্মের বিশেষ কিছু নিয়ম এবং অনুষ্ঠান, যেগুলিকে নির্দিষ্ট সেই ধর্ম পালন করার জন্য মেনে চলতে হয়। প্রিয় বন্ধু, একই সঙ্গে বাইবেল কিন্তু কোনো দেশ বা জাতির সাংস্কৃতিক আচার অনুষ্ঠান পালনে কোনোই বাধা বা নিষেধাজ্ঞা জারি করে না। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আমাদের দেশের বা আমাদের জাতির নানা রকম সাংস্কৃতিক আচার অনুষ্ঠানগুলো পালন করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, বড়দেরকে প্রণাম করা কি একটি ধার্মিক আচার অনুষ্ঠান নাকি এটি একটি সাংস্কৃতিক আচার অনুষ্ঠান? প্রিয় বন্ধু, প্রাচীনকাল থেকে ভারতবর্ষ যখন ধীরে ধীরে আধুনিক হয়েছে, তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের ধার্মিক আচার অনুষ্ঠান এবং সাংস্কৃতিক আচার অনুষ্ঠান মিলেমিশে এক হয়ে গেছে। তাই অনেক সময় আমরা কোনটি ধার্মিক আচার অনুষ্ঠান এবং কোনটি সাংস্কৃতিক আচার অনুষ্ঠান সেটি আলাদা করতে পারি না। কিন্তু যখন আমরা প্রণামের ব্যাপারটা দেখি, তখন আমরা দেখতে পাই প্রণাম হলো কাউকে অনুবাদন বা সম্মান করার একটি প্রক্রিয়া। প্রিয় বন্ধুরা, এই প্রণাম করার প্রক্রিয়া কিন্তু বিভিন্ন দেশে বিভিন্নভাবে পালন করা হয়। যেরকম ইউরোপ মহাদেশীয় দেশগুলোতে হাত মেলানোর মাধ্যমে অন্যকে অভিবাদন বা সম্মান প্রদান করা হয়। আবার আরবীয় মহাদেশগুলিতে বড়দের হাতে চুমু খাওয়ার মাধ্যমে অভিবাদন বা সম্মান জানানো হয়। তাছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই অভিবাদন জানানোর প্রক্রিয়া আলাদা আলাদা। বাঙালির অভিবাদন বা সম্মান জানানোর প্রক্রিয়া হলো পায়ে হাত দিয়ে প্রণাম করা। তাই এটি হলো একটি সাংস্কৃতিক আচার অনুষ্ঠান। তাই খ্রিস্টতে প্রিয় বন্ধুরা, আপনারা কোনো প্রশ্ন ছাড়াই আপনাদের বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেন, কারণ এটি হলো ভারত তথা বাংলার একটি সাংস্কৃতিক আচার অনুষ্ঠান। আর এটি হলো আমাদের সংস্কৃতি। তাই আমরা কখনোই যাতে আমাদের সংস্কৃতিকে ভুলে না যাই। প্রিয় বন্ধুরা, বাইবেলও কিন্তু আমাদের সংস্কৃতিকে ভোলার কোনো নির্দেশ আমাদের দেয় না। তাই আমরা আমাদের নিজ নিজ সংস্কৃতিকে পালন করতে পারি। এখন প্রশ্ন হলো, আমরা কি দুর্গাপুজোর দশমীর দিনও আমাদের বড়দেরকে প্রণাম করতে পারি? প্রিয় বন্ধু, আপনি যদি দুর্গাপুজোর দশমীর দিন আপনার বাড়ির বড়দের সাংস্কৃতিক আচার অনুষ্ঠান পালন করার জন্য প্রণাম করেন, তবে আপনি করতে পারেন। কিন্তু যদি আপনি সেটিকে ধর্মের সঙ্গে যুক্ত করেন, কিন্তু যদি আপনার প্রণাম করার উদ্দেশ্য এটা হয় যে দুর্গাপুজোতে বড়দেরকে প্রণাম করতে হয়, আমি তাই করছি, তাহলে কিন্তু আমি বলবো বন্ধুরা, এটি কিন্তু একটি ধার্মিক আচার অনুষ্ঠান হয়ে যাচ্ছে, যেটি করতে বাইবেল আমাদেরকে মানা করেছে। আপনি যদি সেই হিসাবে বড়দেরকে প্রণাম করেন, তাহলে বলবো আপনি কিন্তু করতে পারবেন না। কিন্তু যদি আপনি সাংস্কৃতিক হিসাবে আপনার বড়দেরকে প্রণাম করতে চান, তবে আপনি নিশ্চয়ই আপনার বড়দেরকে প্রণাম করতে পারবেন। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর ভিডিওটি যদি আপনার কাজের ভিডিও বলে মনে হয় তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর খ্রিস্ট ধর্ম সম্বন্ধীয় আরও অনেক ভিডিও পেতে খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।